হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি। গত ভিডিওতে আমি 96 পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে আমি 98 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেটা তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো, এবার নিচের ছবিগুলো খেয়াল করি, একই ছবি ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এখানে তোমরা এখানকার ছবিগুলো ভালো করে দেখে নিও। আমি আর ছবি নিয়ে এখানে কিছু বলছি না, সরাসরি নিচে চলে যাচ্ছি। এরপর দেখো, আমরা কয়েকটি ছবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছি এবং যাদের সাথে আমার মতের মিল রয়েছে তাদের সাথে মতবিনিময় করেছি। নিজেদের ও অন্যের দলের ব্যাখ্যা উপস্থাপনের পরে আমরা সবাই মিলে ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করেছি। এর থেকে আমাদের যে উপলব্ধি হয়েছে তা দিয়ে আমার উপলব্ধি ছকটি পূরণ করি। এখানে দেখো, আমার উপলব্ধি এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে, যেখানে প্রথমে আমরা যে মতামত পেয়েছি, মতামত সঠিক নাকি ভুল, মতামতের কারণ হিসেবে যা মনে করি, আমাদেরকে এগুলো লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি, চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো, আমার উপলব্ধি। এখানে প্রথমে নম্বর, প্রথম ছবির ক্ষেত্রে আমরা যে মতামত পেয়েছি, কেউ 6 অক্ষর দেখেছে, আবার কেউ 9 অক্ষরটি দেখেছে। এখানে দেখো, মতামত সঠিক নাকি ভুল? সঠিক, উভয়ের মতামতই সঠিক। এরপর দেখো, মতামতের কারণ হিসেবে যা মনে করি, সোজা করে ধরলে 6, উল্টো করে ধরলে 9, সেটা তোমরাও ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো, দ্বিতীয় ছবির ক্ষেত্রে যে মতামতগুলো আমরা পেয়েছি, স্বাভাবিক 2টি মুখ, খাট বা টেবিলের পায়া, পানির পেয়ালা। এখানে 3টে মতামতই সঠিক। এরপর দেখো, মতামতের কারণ হিসেবে যা মনে করি, সাদা অংশ খেয়াল করলে 2টি মুখ বোঝা যায়, খাট বা টেবিলের পায়া একরকম তৈরি করা হয়। এরপর দেখো, ছড়ানো মুখওয়ালা পানির পাত্র। এরপর দেখো, তৃতীয় ছবির ক্ষেত্রে যে মতামতগুলো আমরা পেয়েছি, একটি গাছের ছবি, একটি বাঘ ও শিম্পাঞ্জির মুখ, একটি প্রাকৃতিক দৃশ্য। এখানে দেখো 3টি মতামতই সঠিক। এবার দেখো, গাছের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে, গাছের নিচে সাদা অবয়বে 2টি প্রাণী স্পষ্ট বোঝা যাচ্ছে, আকাশ, পাখি ও গাছ মিলে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরপর দেখো, সর্বশেষ চতুর্থ ছবির ক্ষেত্রে একটি লোক বাঁশি বাজাচ্ছে, একটি পাখি, একজন রমণীর মুখ। এখানেও 3টে মতামতই সঠিক। এরপর দেখো, হাতে বাঁশি নিয়ে বাজাচ্ছে লম্বা ঠোঁটওয়ালা পাখি, সাদা ও কালো মিশেলে তৈরি একজন নারীর মুখ। আশা করি ছবিগুলো দেখে তোমরা উত্তরগুলো খুব সহজেই করতে পারবে এবং আমার দেওয়া নমুনা উত্তরটিও তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে ধারণা নিয়েও তোমরা খুব সহজে ছকটি পূরণ করতে পারবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি অধ্যায়ের বাকি ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।